প্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের প্রশিক্ষণ সেন্টারে অ্যাডভান্স ওয়েল্ডিংয়ের যে কোর্সটি চলে সেই কোর্সটিতে কি ধরনের জব পারফর্ম করাই 4 মাসে সে বিষয়ে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জব সহ ডিটেলস আলোচনা করব। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমার ভয়েসের সাথে মুখের মিল হয়তো হচ্ছে না। ভিডিওটি করার সময় মাইক্রোফোন সমস্যার কারণে অডিওটি হয়নি। আমি নতুন করে কম্পিউটার থেকে অডিও দিয়েছি, সেজন্য হবে। তো আমরা এই ইলেকট্রোড দিয়ে SMAW এর যে ওয়েল্ডিংটা করি সেই ওয়েল্ডিংটাই আমরা এই অ্যাডভান্স ওয়েল্ডিংয়ে করিয়ে থাকি 4G, 5G এবং 6G পজিশনে। তো আমি এই জবগুলা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা যখন 4G একটা জব করি, তো তারপরে এইভাবে পাইপে আবার 5G করা হয়, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন। তো 4G জবের প্রথমেই আমরা সরাসরি 4G-তে যাই না, আমরা কিন্তু প্রথমে বিট প্র্যাকটিস করাই, এবং যারা 1G, 2G এবং 3G পর্যন্ত কাজ জানেন তাদের জন্য কিন্তু এই অ্যাডভান্স ওয়েল্ডিংয়ের কোর্স। তো আমরা ভর্তির সময় সেটা এনশিওর করি যে একজন প্রশিক্ষণার্থী আসলেই মিনিমাম 2G পর্যন্ত জানে কিনা। তো এই সম্পর্কে আলাদা একটি ভিডিও আছে কিভাবে ভর্তি হওয়া যায়। তো সেই ভিডিওতে আপনি দেখলে আপনি বুঝতে পারবেন, বা আমাদের এখানে অ্যাডমিশন হওয়ার যে প্রসেস সেটি জানতে পারবেন। আজকে সে বিষয়ে আলোচনা করব না, আজকে শুধু আমি অ্যাডভান্স ওয়েল্ডিংয়ের যে জবগুলো করানো হয় সিসেপ থেকে, যে স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে একজন প্রশিক্ষণার্থীকে, যে জবগুলি শেখাতে বলা হয়েছে সেগুলো নিয়ে আমি এখানে এখন আলোচনা করব। তো আমাদের এই কোর্স কিন্তু সম্পূর্ণ ফ্রি, একেবারেই ফ্রি, কোনো টাকা লাগে না, শুধুমাত্র আপনার আগ্রহই যথেষ্ট। তো 3G পর্যন্ত জানা একজন ব্যক্তিকে প্রথমে আমরা এই রকম করে একটি প্লেটে 4G করাই। এভাবে দুটি প্লেট আপনারা দেখতে পাচ্ছেন, দুটি প্লেটকে এভাবে যখন ট্যাগ দেওয়া হয়, ট্যাগ দেওয়ার পরে এটা একটা বার জয়েন্টের অবস্থায় চলে আসে। তো সেই অবস্থায় আমরা এই জবটাকে এই রকম পজিশনে রেখে ইলেকট্রোডকে নিচ দিক থেকে ধরিয়ে, বা জব মাথার উপরে থাকে, ইলেকট্রোড নিচ দিকে থাকে, এভাবে যে জয়েন্টটা দেওয়া হয় সেটা কিন্তু 4G ওয়েল্ডিং। তো সরাসরি কিন্তু আমরা একেবারেই 4G-তে যাই না, প্রথমে আমরা এরকম ওয়ার্ক পিসে বিট প্র্যাকটিস করানো হয় অনেকবার, এবং উইভিং সহ, উইভিং ছাড়া বিট প্র্যাকটিস এভাবে 4G পজিশনে করা হয়, এবং বিভিন্ন সাইজের ইলেকট্রোড দিয়ে করা হয়, বিভিন্ন অ্যাম্পিয়ারে করা হয়। এভাবে একটা প্রশিক্ষণার্থী যখন বেশ কিছু ডেজ, বেশ কিছু দিন প্র্যাকটিস করতে থাকে এই জবে, তখন কিন্তু তার একটা বিট এবং প্যাডিং এবং উইভিংয়ের একটা ভালো অবস্থান চলে আসে। তো যখন তার হাতের অবস্থাটা ভালো হয়ে যায়, স্কিলটা চলে আসে, তখন আমরা এইভাবে একটি জবকে এই ইলেকট্রোডকে নিচে রেখে ওভারহেডের যে 4G যে জবটা আছে সেই জবটা সম্পন্ন করা হয়। এটা অ্যাভারেজে 20 ডেজের মতো সময় লেগে যায় টোটালি একজন ভালো ভাবে পারফর্ম করতে। তো এই জবটা যখন হয়ে যায় সম্পূর্ণ, যখন একজন ঠিকমতো পারফর্ম করতে পারে, তখন আমরা 5G, 6G-র দিকে মনোযোগ দিই। আমার হাতে যে পাইপটি দেখতেছেন এখন, এই পাইপটি একদম খালি পাইপ, উপরে কোনো বিট করা হয়নি এখনো। তো এই পাইপে কিন্তু প্রথমে আমরা এই বিট প্র্যাকটিস করাই। ঠিক এইভাবে দেখুন, এই পাইপে বিট করা আছে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করা হয়। এই পাইপ কিন্তু এইভাবে স্থির করে রাখা হয়, এটাকে 5G পজিশন বলে। এই অবস্থায় এই ইলেকট্রোড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যখন ওয়েল্ডিং করা হয়, নিচ থেকে শুরু করে আস্তে আস্তে ঘুরে উপর দিয়ে ঘুরে আবার অপোজিটে নিচে আসা হয়, এইটাকে কিন্তু 5G বলা হয়। তো 5G প্র্যাকটিস যখন একজন বেশ কয়েক ডেজ করতে থাকে, সিঙ্গেল বিট, প্যাডিং, উইভিং সহ
বিভিন্ন সাইজের ইলেকট্রোডে এবং বিভিন্ন সাইজের অ্যাম্পিয়ারে যখন তার অবস্থান ভালো হয় তখন এরকম দুইটি পাইপে আমরা 5G বার জয়েন করাই। এই যে এইভাবে দুটি রেখে আমরা ট্যাগ দিই। হ্যাঁ, প্রথমে ট্যাগ দেওয়ায় বেবেল কপ মানে কাটায় আছে। এই যে দেখুন, এটা হলো ট্যাগ অবস্থায় একটি জব, এখনো পারফর্ম করা হয়নি। এই অবস্থানে রেখে 5G অবস্থানে রেখে আমরা ইলেকট্রোডকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যখন আমরা জয়েন করাই তখন সেটা হয় 5G। তো এই জবগুলি কিভাবে পারফর্ম করতে হয় সেগুলোর আলাদা ভিডিও থাকবে আমার চ্যানেলে, সেটা দেখতে পারেন। শুধু জবের আইডিয়াটা দেওয়া। এখন এখানে যে পাইপ দেখছেন 1 2 3 4 5 6 7 8 9 টা জয়েন্ট দেওয়া হয়েছে, এগুলো কিন্তু 5G-তে দেওয়া হয়েছে দেখুন। তো এই পাইপটা একজন ছাত্রের, সে পারফর্ম করেছে। তো এখানে কিন্তু সে 5G ওয়েল্ডিংগুলি করেছে। তো এরপরে যখন 5G-টাও কিন্তু বেশ কিছুদিন ধরে চলে। হ্যাঁ, এখানে 20 থেকে 30 ডেজ এভাবে ঘুরিয়ে করে পারফেক্ট হওয়ার পরে তারপরে কিন্তু দেওয়া হয়। এছাড়া এইরকম বড় পাইপেও কিন্তু আমরা 5G করিয়েছি, যেটা আমি ওয়ার্কশপে গিয়ে দেখাবো, সেই কথাটা বলছিলাম যে বড় পাইপেও হয়, শুধু ছোট পাইপে না। তো বড় পাইপটা অনেক লম্বা ভারী, সেজন্য আনা সম্ভব হয়নি। তো এইভাবে দেখুন, আমরা 5G যখন শেষ হয়ে যায় তখন পাইপটাকে 6G-তে নিয়ে যাই। এই যে এই অ্যাঙ্গেলে 45 অ্যাঙ্গেলে যখন রাখা হয় তখন এটা 6G পজিশন হয়। তো 5G জবের শেষে আবার এই পাইপটাকে এই অ্যাঙ্গেলে রেখে ইলেকট্রোডকে ঘুরিয়ে প্রথমে বিট, তারপরে বিভিন্ন সাইজের বিট, হ্যাঁ, ছোট বিট, বড় বিট, চওড়া, উইভিং সহ বিট, 6 মিলি, 9 মিলি, 15 মিলি, এইভাবে সাইজের বিট আমরা প্র্যাকটিস করাই ঘুরিয়ে ঘুরিয়ে। যখন একজন প্রশিক্ষণার্থী এই বিটগুলোতে এবং প্যাডিংগুলোতে, উইভিংগুলোতে দক্ষ হয়ে যায় তখন আবারও আমরা এরকম করে পাইপের দুটা পাইপ নিয়ে ট্যাগ দেওয়া হয়। হ্যাঁ, এই যে দেখুন, এই যে এখানে ট্যাগ দেওয়া আছে। এই ট্যাগ পাইপে তখন এটাকে 45 ডিগ্রি করে, হ্যাঁ, এই যে দেখুন এইভাবে ঠিক 45 ডিগ্রিতে রেখে আমরা কিন্তু আবার সেই ইলেকট্রোড দিয়ে এই জয়েন্টটা করিয়ে 6G সম্পন্ন করাই। দেখুন এরকম একটি 6G জয়েন করলে এরকম লম্বা একটি পাইপ হয়ে যায়। তো আমরা এইভাবে 1 বাই 1 6G পজিশনে এভাবে ইলেকট্রোডকে ঘুরিয়ে এদিক থেকে উঠাই, আবার ওদিক থেকে উঠাই। এটার 6G কিভাবে করতে হয় আলাদা ভিডিও আছে, শুধু আমি জবটা বোঝানোর জন্য এভাবে আমরা 6G-র জবগুলি করাই। এটা মোট 4 মাসের ভিতরে হয়ে যায়। 6G করতে প্রায় 30 ওয়ার্কিং ডেজের বেশি সময় লাগে এটা শিখতে, মোট অ্যাভারেজে 4 মাস। তো আমি যে জবগুলি এখানে দেখালাম মূলত এই 3টি জব মিলেই কিন্তু প্রায় 4 মাস সময় চলে যায়। 4 মাসে ওয়ার্কিং ডেজ আসে প্রায় 80 দিনের মতো। তো এই 80 দিনেই যে শুধু এই 3টি তা না, প্রথম দিকে আমরা একজন প্রশিক্ষণার্থীকে, সে যেহেতু অ্যাডভান্স লেভেলের একটা প্রশিক্ষণ নিয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে গিয়ে কিভাবে লিড দিবে, সে ক্যাপ্টেন্সি কিভাবে করবে, সেগুলোর উপরে আমরা কিছু প্রশিক্ষণ দেই। এছাড়া কিছু মেইনটেনেন্সের উপরে প্রশিক্ষণ দেই, মেশিনপত্রগুলিকে কিভাবে মেইনটেন্স করতে হয়। একজন অ্যাডভান্স লেভেলের ওয়েল্ডারের কাছে কিন্তু আরও 2 4 5 জন লোক ওয়েল্ডার হয়তো কাজ করবে, তাদেরকে কিভাবে সে চালাবে, টিম লিডারের মতো করে তাকে এখানে কিছু প্রশিক্ষণ দেওয়া হয়। এইগুলি বিষয়ের উপরে সুপারভাইজারের মতো একটা মন মানসিকতা তার হয়ে যায় আমাদের এই প্রশিক্ষণে। তো সব মিলিয়ে এই 80 ডেজ এখানে যে জবগুলি দেখলেন এগুলি সহ। তো এখন আমরা একটু বাইরে যাব, ওয়ার্কশপে যাব। চলুন আমি ওয়ার্কশপে গিয়ে দেখাবো যে এই জবগুলি আমরা কোথায় করাই। এটি আমরা রুম থেকে বের হয়ে গেলাম। এই যে আমার এটা ওয়ার্কশপ। তো ওয়ার্কশপে আমরা প্রথমেই দেখব এই যে এখানে একটি থিওরি ক্লাস হচ্ছে। এই অ্যাডভান্স ওয়েল্ডিং এর ছাত্ররা এখানে বসে আছে, 25 জন ছাত্র। তো ওয়ার্কশপের এখানে আমরা প্রথমে দেখব যে এই ছেলেরা যে জবগুলি করেছে, জবগুলি করে সারিবদ্ধভাবে রেখেছে আমরা দেখব। এই যে এখানে দেখুন, এখানে 5G এবং 6G-র জবগুলি আছে। এখানে যেগুলো দেখতেছেন সবগুলি কিন্তু পাইপ জয়েন্ট। হ্যাঁ, এভাবে আমরা কিন্তু পাইপ জয়েন করাই। এবারে চলুন আমি বুথগুলি দেখুন, আমাদের এই যে এখানে বুথ আছে। হ্যাঁ, বুথের ওই পাশে আমরা ওই মোটা পাইপে কিভাবে ওয়েল্ডিং হয় সেটা দেখাবো। চলুন, ওটা অনেক ভারী ছিল, আমি রুমে নিতে পারিনি, এই জন্য ক্যামেরাটা এখানে নিয়ে আসলাম। এখানে একটু অন্ধকার, আমি লাইট জ্বালাবো। হ্যাঁ, এখানে সুইচ আছে।
তো ধৈর্য ধরে ভিডিওটি আসলে দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তো দেখুন এখানে অনেক বড় বড় পাইপ আছে। আমরা এই পাইপগুলিকে এই যে এইভাবে 6G এবং 5G পজিশনে এই আমাদের প্রশিক্ষণার্থীদেরকে কিন্তু ট্রেনিং করাই এভাবে। এই যে দেখুন 1 2 3 4টা একটু ধুলা পড়েছে। তো দেখুন এভাবে কিন্তু মার্কিং করে কাটা হয়, কেটে আবার তারা এটা জয়েন্ট দেয়। এই যে এই পাশে দেখুন অনেকগুলো জয়েন্ট আছে, অনেকগুলো জয়েন্ট এখানে কিন্তু করা হয়েছে। তো এখানে দেখুন অনেকগুলো পাইপ এভাবে কাটে এবং জোড়া দেয় একের পর এক। তো 5G এবং 6G এটা গ্রাইন্ডিং এরিয়া দেখলেন, চারপাশে দুই পাশে মিলে 8টা গ্রাইন্ডিং এরিয়া আছে। আমার এই পাশে একটু অন্ধকার, লাইট জ্বালাই আবারও। দেখুন এই পাশে আমার 8টি বুথ আছে, এই পাশে, হ্যাঁ 8টি বুথ। এবং এই পাশ থেকে যদি আবার দেখাই, এই পাশেও কিন্তু 8টি বুথ আছে। হ্যাঁ, বুথ বলতে 8টি মেশিনের সেট আপ আছে এবং টেবিল আছে। হ্যাঁ, একটা টেবিল আমি কাছ থেকে দেখাতে চাই। দেখুন এই টেবিলের এই যে এই ডান পাশের যে পাইপটা, এখানে 5Gর পাইপ আটকে কাজ করা হয় এবং এই যে এখানে 45-এর যে পাইপটি, এখানে এটা স্ট্যান্ড, হ্যাঁ ওখানে 6G আটকায় কাজ করা হয়। এভাবে দেখুন প্রতিটা বুথে আমার 5G 6G সেট আপ করা আছে। তো একসাথে আমরা 16টা বুথে কাজ করাতে পারি আমাদের প্রশিক্ষণার্থীদের। যে এই পাশে 4টা গ্রাইন্ডিং, ওই পাশে 4টা গ্রাইন্ডিং, মোট 8টা গ্রাইন্ডিং এ পাইপগুলির ফেস তৈরি করতে হয়, হ্যাঁ রুট তৈরি করতে হয়, মানে প্রিপারেশন নিতে হয়, ট্যাগ দিতে হয়। তো আমি আবার ফিরে আসলাম আমার রুমে। তো এতক্ষণ আপনারা যারা এই ভিডিও দেখলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমাদের এখানে এই কিভাবে অ্যাডমিশন নেবেন সে বিষয়ে আলাদা একটি ভিডিও আছে। কি কি কোর্স চলে তার উপরে আমাদের একটা ভিডিও আছে এবং সেখানে ভর্তির ডিটেলস বলা আছে। এটা কিন্তু সম্পূর্ণ একটি ফ্রি কোর্স। আপনি ইচ্ছা করলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন এবং ওই সময়ে এসে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। এবং আবারও বলছি, এই সম্পূর্ণ কোর্স কিন্তু একেবারেই ফ্রি, আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। এটা ঢাকা শহরের মিরপুর 2 নম্বরে আমাদের ট্রেনিং সেন্টার অবস্থিত, বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এটা কিন্তু একটা সরকারি প্রশিক্ষণ কেন্দ্র, তবে এখানে থাকার কোনো ব্যবস্থা নাই। আপনি আশেপাশে অনেক ম্যাচ আছে, সেখানে আপনি থাকতে পারবেন, অথবা আপনার আত্মীয় বাসা যদি ঢাকায় থাকে আপনি সেখানে থেকে আপনি আসা যাওয়া করে আমাদের এই কোর্সটি করতে পারবেন। ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। অবশ্যই ফোন না করাই ভালো, আমি ট্রেনিংয়ে যখন ব্যস্ত থাকি ফোন হয়তো রিসিভ করার সময় হবে না, এই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি যখন সময় পাবো আপনার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সর্বোপরি আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন এই কামনায় আমি আজকের এই ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।